ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيب ربنا وطبيب أرواحنا وقلوبنا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأتباعه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكر ربك كثيرا وسبح بالعشر والأبكار. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم سأل موسى ربه عن 6 خصال قال يا ربي أي عبادك أتقى قال تعالى الذي يذكر الله ولا ينسى أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল। তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه कि मोहम्मद से वफा तूने कि हम तेरी है कि मोहम्मद से वफा तूने कि हम तेरी है ये जहाँ चीज़ ही लोह कलम तेरी है बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि। उपस्थित আজকের পবিত্র জুমার দিনের সম্মানিত আগত সম্মানিত মুসল্লিয়ান কিরাম, পথে ঘাটে অবস্থানরত সম্মানিত মুসলিম ভাইরা, পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর দরবারে মস্তক অবনত করে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ সবল রেখেছেন, এতটুকু সুস্থ রেখেছেন যে সুস্থতার কারণে আমরা মসজিদে আসতে পেরেছি। আমরা অনেকে অনেক ধরনের অসুস্থ, এরপরও এমন অসুস্থ আল্লাহ তাআলা আমাদেরকে দেন নাই যে অসুস্থর কারণে বাড়িতে শুয়ে থাকতে হবে, হাসপাতালে বেডের মধ্যে শুয়ে থাকতে হবে। এজন্য আবার বলি আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দিশার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আপনারা সবাই কেমন আছেন? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ হাদিসের একটা কিছু অংশ তেলাওয়াত করেছি, একটা আয়াত তেলাওয়াত করছি। মূলত বিষয় হচ্ছে হাদিসের উপর আলোচনা। হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাদিসটা এমন গুরুত্বপূর্ণ যে এই হাদিসটা মুসা আলাইহিস সালামের হাদিস। আল্লাহ তাআলা মুসার সাথে কথা বলেছেন, এই কথাটা রাসূলের উম্মতের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিদায় আল্লাহ তাআলা রাসূলকে বলেছেন যে আমার সাথে মুসার সাথে কি কথোপকথন হয়েছিল আল্লাহ তাআলা রাসূলকে জানিয়ে দিয়েছেন, আর রাসূল সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমরা জানি মুসা আলাইহিস সালাম কে মুসা কালিমুল্লাহ বলা হতো। মুসা কি কালিমুল্লাহ? মুসা কালিমুল্লাহ বলা হতো। অর্থাৎ রাসূল মুসা সাল্লাম সব সময় অনেক সময় আল্লাহর সাথে কথা বলছেন। তখন তো আর জিবরাইল ছিল না, তখন আল্লাহর সাথে সরাসরি অনেক সময় কি তুর পাহাড়ে উঠে কথা বলতেন। আমরা জানি যে মুসা একদিন আল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া আল্লাহ, যে সমাজের মধ্যে অনেক অন্যায় অবিচার একজন করে, সবার উপরে কেন এই আযাবটা আসবে?
এটা আল্লাহকে প্রশ্ন করেছেন, আল্লাহ উত্তর দিয়েছেন। বলছেন যে হে আল্লাহ, যে আপনি ঘুমান না? প্রশ্ন করেছেন কে? আপনি ঘুমান না? আল্লাহ প্রশ্ন উত্তর। সেরকম ভাবে আল্লাহকে মুসা সাল্লাম এক কথোপকথনে 7টি প্রশ্ন করছেন। কয়টি প্রশ্ন? 7টি। অনেকবার কথোপকথন আল্লাহর সাথে কথা বলছেন। আল্লাহর সাথে একবার কথাতে 7টা বিষয় তাকে প্রশ্ন করেছেন। মূলত মুসা সাল্লাম তার সাথে কথা বলার উদ্দেশ্য হচ্ছে তাকে 7টি প্রশ্ন করা। তার মধ্যে 7টি প্রশ্ন জাগ্রত হয়েছে। কার সাথে? কার কাছে? মুসা সাল্লামের মাথায় 7টি প্রশ্ন কি জাগ্রত হয়েছে, যে আমি এই 7টা প্রশ্ন আল্লাহকে করব। কয়টা প্রশ্ন? 7টা প্রশ্ন। আল্লাহ তাআলা সে 7টা প্রশ্ন উত্তর দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা রাসূলকে পাঠিয়েছেন, কোরআন পাঠিয়েছেন। আল্লাহ তাআলা এই 7টা প্রশ্ন অনেক গুরুত্বপূর্ণ বিদায় মুমিনের জন্য, রাসূলের উম্মতের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিদায় আল্লাহ তাআলা রাসূলকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। জানিয়ে দিয়েছেন উদ্দেশ্য কি? যাতে করে এ রাসূল আপনার উম্মত যেন এই 7টা প্রশ্নের উত্তর যেন আমল করে, এই জন্য আপনাকে জানিয়ে দিয়েছিলাম আমি মুসা কেউ এই 7টা উত্তর দিয়েছি। মুসা সাল্লাম আমাকে 7টা প্রশ্ন করেছেন, আমি 7টা প্রশ্নের উত্তর দিয়েছি। সুবহানাল্লাহ। তোমাকে দিলাম, উম্মতের যদি আমল করে, তোর উম্মত যদি আমল করে, তাহলে তারাও কি প্রশ্ন করার আগেই উত্তর পেয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, সেই 7টা প্রশ্ন কি আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, 7টা প্রশ্নের যে হাদিসটা বর্ণনা করছেন ইমাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سأل موسى ربه عن 6 خصال। বলে সুবহানাল্লাহ। হযরত বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন যেই রাসূল বলেছেন, রাসূল কি কথা কি বোঝা যায়? সব রাসূল বলেছেন সালা মুসা, মুসা প্রশ্ন করেছেন রব্বাহু, তার রবকে, আন 6 খিসাল, 7টা বৈশিষ্ট্য, 7টা প্রশ্নের 7টা বিষয় সম্পর্কে আল্লাহ তাআলাকে মুসা প্রশ্ন করেছেন। সালা যেটা ওয়াহিদ মুযাক্কারের গায়ে মাজি সিগা, যেটা প্রশ্ন করেছেন আর করা কি হবে না, এজন্য অতীতকালের সিগা, যেটাকে বলা হয় ফার্স্ট টেন্স। কি টেন্স? ফার্স্ট টেন্স। মুসা প্রশ্ন করেছেন, আর কোন এই মুসা আর কখনো প্রশ্ন করবেন না, এজন্য এটা মাঝি সিগা আনছে। মাঝি কি আনছে? মুসা প্রশ্ন করলো ইয়া আল্লাহ। ওই যে কয়েকবার প্রশ্ন করছেন না, বিভিন্ন সময় যখন তার মাথার মধ্যে প্রশ্ন জাগতো, তখন সাহস, তখন তুর পাহাড়ে উঠে প্রশ্ন করতেন। প্রশ্ন কি করতেন? এই তার 7টা প্রশ্ন তার মাথার মধ্যে আসলো, আল্লাহর সাথে কথা বললো, আল্লাহকে জিজ্ঞাসা করলেন ইয়া আল্লাহ। কি? ইয়া আল্লাহ। বলেন ইয়া আল্লাহ। ইয়া রব, ইয়া আল্লাহ, ইয়া রব, হে আল্লাহ, হে রব। আইয়ু ইবাদিকা আতকা, আইয়ু ইবাদিকা আতকা, সবচেয়ে বেশি তোমার বান্দার মধ্যে সবচেয়ে বেশি মুত্তাকি কে? আতকা,
মুত্তাকি কে? প্রশ্ন করলেন কাকে? কাকে প্রশ্ন করলেন? আল্লাহকে। কে প্রশ্ন করছেন? মূসা। মুহাম্মদ না, কে? মূসা প্রশ্ন করছেন। قال تعالى قال الله تعالى আল্লাহ উত্তর দিলেন, আল্লাহ বললেন الذي يذكر الله ولا ينساه। সবচেয়ে মুত্তাকি হচ্ছে ওই ব্যক্তি যে আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে গাফিল না হয়। সুবহানাল্লাহ। সবচেয়ে মুত্তাকি হচ্ছে ওই ব্যক্তি যে আল্লাহর জিকির থেকে গাফিল না হয়। এই একটা প্রশ্ন উত্তর দিচ্ছেন। এরপর প্রশ্ন হচ্ছেন ইয়া রাব ফাআইয়ু ইবাদিকা হাদা। সবচেয়ে বেশি হেদায়েতকারী কে? সবচেয়ে বেশি হেদায়েত কে? হেদায়েত কে? পথ পেয়েছেন কি? তোমার পথ প্রাপ্ত ব্যক্তি কে? আল্লাযী ইয়াত্তাবিউল হুদা। যে ব্যক্তি কিতাব অনুসরণ করে। সুবহানাল্লাহ। কি অনুসরণ করে? কিতাব, কোরআন। যে ব্যক্তি কোরআন অনুসরণ করে ওই ব্যক্তি সবচেয়ে বেশি হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ। কয়টা প্রশ্ন গেছে? দুইটা। 3 নম্বর হচ্ছে ফাআইয়ু ইবাদিকা আহাদুকুম। হে আল্লাহ, মুসা বলেন হে আল্লাহ, বান্দাদের মধ্যে বেশি ইবাদিক আহাদুকুম, বেশি হুকুম অনুসারী কে? বেশি হুকুম অনুসারী কে? তোমার মধ্যে তোমার হুকুম বেশি অনুসারী কে? আল্লাহ তাআলা উত্তর দিলেন আল্লাযী ইয়াহকুমু লিন-নাস কামা ইয়াহকুমু লিনাফসিহি। বেশি হুকুম অনুসারী হচ্ছে যে মানুষকে সেই আদেশ দেয় এবং নিজেও তা মেনে চলে। সুবহানাল্লাহ। যে আদেশ দেয় নিজেও কি মেনে চলে। কয়টা গেছে? 4টা গেছে। কয়টা? 4টা গেছে না 3টা গেছে? কয়টা গেছে? 3টা গেছে। সবচেয়ে হুকুম অনুসারীকে তিনি বললেন যে নিজে করে, নিজে যা বলে অন্যকে যা বলে নিজে তা আগে করে। সুবহানাল্লাহ। 4 নম্বর হচ্ছে ক্বালা ফাআইয়ু ইবাদিক আ'লামু। হে আল্লাহ, মুসা বললেন হে আল্লাহ, তোমার আমাদের মধ্যে, তোমার বান্দার মধ্যে আ'লাম কে বেশি জ্ঞানী? কে বেশি জ্ঞানী? ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা মুসাকে বললেন আলিমুন লা ইয়াশবাউ মিনাল ইলমি ইয়াজমাউ ইলমুন নাস ইলা ইলমিহি। আল্লাহ বলেন যে জ্ঞান অর্জনে অতৃপ্ত থাকে, মানুষ জ্ঞানও নিজে অর্জন করে। যে জ্ঞান অর্জনে অতৃপ্ত থাকে এবং মানুষের জ্ঞানও নিজে অর্জন করে, অর্থাৎ সবসময় জ্ঞান অর্জনের জন্য পেরেশান, জানার জন্য পেরেশান। কিছু লোক আছে না, একটু জানি আমি অনেক কিছু জানি না, জানার জন্য পেরেশান। এই ব্যক্তি সবচেয়ে বেশি কি? জ্ঞানী। জ্ঞানের শেষ আছে? জানার শেষ আছে? না। মুসাকে আল্লাহ বললেন হে মুসা, সবচেয়ে জ্ঞানী হচ্ছে ওই ব্যক্তি যে জানার জন্য সবসময় রেডি থাকে, অতৃপ্ত, তৃপ্ত হয় না। যা জানে, যা জানে তা বুঝা, যা জানে তা নিয়ে সে তৃপ্ত হয় না। সে কি তৃপ্ত হয় না? সে আরো জানতে চায়, আরো কি জানতে চায়। মানুষের জ্ঞানও সে অর্জন করার জন্য মরিয়া হয়ে উঠে। ওই ব্যক্তি সবচেয়ে আল্লাহর কাছে বেশি কি? জ্ঞানী। 5 নম্বর হচ্ছে ক্বালা ইয়া আইয়ু ইবাদিক আ'আজ্জু।
সবচেয়ে সম্মানিত ব্যক্তি কে? তিনি বললেন ইজা আদারা আফা, যে ব্যক্তি কি দেখে প্রতিশোধ নিতে জানে, সময় প্রতিশোধ নেওয়ার সুযোগ আছে তারপরে ক্ষমা করে দেয়, আফা ক্ষমা করে দেয়, ওই ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানিত। সুবহানাল্লাহ। সবচেয়ে সম্মানিত কে? যে ব্যক্তি প্রতিশোধ নেওয়ার জন্য সুযোগ আছে, সময় আছে, সামর্থ্য আছে, তারপরও প্রতিশোধ নেয় না, ক্ষমা করে দেয়, আল্লাহর জন্য ক্ষমা করে দেয়, ওই ব্যক্তি সবচেয়ে আফা, সবচেয়ে আজ্জা, সবচেয়ে বেশি কি সম্মানিত। সুবহানাল্লাহ। এরপরে মুসা আবার প্রশ্ন করলেন, ইয়া রব আইয়ু ইবাদিকা আগনা, সবচেয়ে বেশি ধনী কে? قال الله تعالى الذي يرضى بما أوتي, যে বান্দার মধ্যে সবচেয়ে বেশি ধনী হচ্ছে যে আমি যা দিয়েছি তা দিয়ে সে পরিতুষ্ট, সন্তুষ্ট। আমি তাকে যা দিয়েছি তা দিয়ে সে সন্তুষ্ট। সবচেয়ে বেশি আমার কাছে ওই ব্যক্তি ধনী। ওই ব্যক্তি কি ধনী? সর্বশেষ প্রশ্ন করেছেন, ইয়া রাব ফাআইয়ু ইবাদিকা আফকারু, সবচেয়ে বেশি গরিব কে? ক্বালা সাহিবু সফর, যে ব্যক্তি ভ্রমণে থাকে, সফর, যে ব্যক্তি মুসাফির, ওই ব্যক্তি অটেল টাকা হইলেও সে হচ্ছে কি গরিব। যদি কি গরিব। এই মুসাফিরের অনেক অর্থ আছে, আমরা শুধু হাদিসের অর্থটা বললাম। কি বললাম? হাদিসের অর্থ বললাম। কয়টা প্রশ্ন করছে? 7টা। কয়টা প্রশ্ন? 7টা প্রশ্ন করছে। আমাদের এটাকে জানা দরকার আছে না নাই? এটা আমাদের জন্য দরকার না? দরকার বিদে আল্লাহ তাআলা রাসূলকে জানিয়ে দিয়েছেন, হে রাসূল আপনার উম্মতের জন্য এই প্রশ্নের উত্তরগুলা অতীব জরুরি। অতীব কি জরুরি। কথা কি বোঝা যায়? তো বুঝলেন নাকি? খুবই গুরুত্বপূর্ণ হাদিসটা। কি করা যায়? এটা অনলাইন একটু কমাই তুই কই। প্রিয় ভাইরা, আসুন আমরা এবার হাদিসের দিকে যাই, ব্যাখ্যার দিকে যাই। প্রথমত হচ্ছে এই হাদিসটা যে হাদিসে কুদসি। হাদিসে কি কুদসি? হাদিস কুদসি বলে হয় যে হাদিসের কথা, বাণী, ভাব আল্লাহ তাআলা, এবং ভাষাটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ভাবটা কার? আল্লাহ তাআলা। ভাষাটা কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এর নামে হাদিসে কুদসি, যেটা আল্লাহ তাআলা সরাসরি রাসূলকে কথাটা বলেছেন। জিবরাইল দরকার নাই, সরাসরি কথাটা কি বলেছেন। কোরআনে আসেনি। কোরআনে কি আসেননি, জিবরাইলের মাধ্যমে কথাটা আসেননি। জিবরাইলের মাধ্যমে কথাটা আসলে, কোরআন উল্লেখ থাকলে এটা হচ্ছে কোরআন আয়াত। কোরআনে কি আয়াত। আর যেটা জিবরাইল দরকার হয়নি, আল্লাহ তাআলা প্রয়োজন মনে করছে রাসূলকে সরাসরি জানিয়ে দিয়েছেন। হাদিস কোরআনে কি আসেননি, এর নাম হচ্ছে হাদিসে কুদসি। হাদিসে কি খুবই গুরুত্বপূর্ণ হাদিসটা। হাদিসে কুদসি যত হাদিস আছে সকল হাদিসে কুদসি কি অনেক গুরুত্বপূর্ণ। মানে ভাবটা হচ্ছে আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে কথাটা বলার কারণে কোরআনে এসেছেন। এটা হচ্ছে কোরআন। কথাটা এসেছে এটা কি কোরআন। আর আল্লাহ তাআলা সরাসরি রাসূলকে একটু ওই বাইরেটা একটু কমাই দেন, ভিতরে নাকি আওয়াজ বোঝা যাচ্ছে না। এর নাম হচ্ছে কি হাদিসে কুদসি। প্রিয় ভাইয়েরা, আমরা এবার হাদিসের দিকে আসি। আল্লাহ তাআলা মূসাকে বললেন, হে মূসা তুমি আমাকে প্রশ্ন করেছো, ইয়া রাব্বি আইয়ু ইবাদিক আতকা,
সবচেয়ে বান্দার মধ্যে সবচেয়ে বেশি মুত্তাকিকে আল্লাহ তাআলা বললেন ইয়াযকুরুল্লাহ ওয়া লা ইয়ানসাব। ওই ব্যক্তি মুত্তাকি, যে ব্যক্তি সবসময় জিকিরে থাকে, যে ব্যক্তি সবসময় জিকিরে থাকে, আল্লাহকে জিকির থেকে গাফিল হয় না, ইয়ানসা, গাফিল হয় না। গাফিল কি হয় না, জিকির থেকে বিমুখ হয় না, ওই ব্যক্তি সবচেয়ে বেশি মুত্তাকি। সুবহানাল্লাহ। জিকিরটা কি, এটা নিয়ে একটু কথা আছে। জিকিরটা কি? জিকিরটা কি? প্রত্যেকটি ইবাদত এক একটি জিকির, বলে সুবহানাল্লাহ। প্রত্যেকটি ইবাদত, মূল কথা হচ্ছে এটা, প্রত্যেকটি ইবাদত আল্লাহর সব সব ইবাদত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনি যে কাজটা করবেন এটা হচ্ছে জিকির। এটা নাম কি? জিকির। এজন্য বলছি প্রত্যেকটি ইবাদত এক একটি কি? জিকির। নামাজ, কুরবানি, কোরআন তেলাওয়াত, এরপর সালাত, এরপরে আল্লাহর নাম উচ্চারণ, সৃষ্টি নিয়ে গবেষণা, আল্লাহ উচ্চারণ, সৃষ্টি নিয়ে গবেষণা, এটা একটা কি? জিকির। কিভাবে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, নদ নদী গাছপালা কত সুন্দর ভাবে সৃষ্টি করেছে, দুনিয়া কত কি সুন্দর, কেন কিভাবে সুন্দর হইলো, এটা নিয়ে গবেষণা করা, চিন্তা করা, এর নাম হচ্ছে কি? জিকির। মানুষ সুন্দর, দুনিয়া সুন্দর, এই সে সুন্দর, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, কি সুন্দর সুন্দর পাল্লা, জানি না তুমি আল্লাহ কত সুন্দর। আছে না? কত সুন্দর। এই যে সৃষ্টির যে সৌন্দর্যতা, এটা নিয়ে গবেষণা করার নাম হচ্ছে জিকির। সুবহানাল্লাহ। শুধু নামাজ পড়লে জিকির নয়, এক কথা হচ্ছে আল্লাহ তাআলার প্রত্যেকটি ইবাদতের নাম হচ্ছে কি? জিকির। অনেকে সাধারণত মনে করে যে উঠতে বসতে বা হাঁটতে মসজিদে আল্লাহ আল্লাহ করা জিকির, এটার মধ্যে সীমাবদ্ধ যদি রয়ে যান তাহলে আপনি ভুলের মধ্যে রয়েছেন। ভুলের মধ্যে কি রয়েছে? আপনি ঘুম থেকে উঠার পর থেকে ঘুমানোর আগ পর্যন্ত যত কাজ করেন, সকল কাজে যদি আল্লাহর সন্তুষ্ট থাকে তাহলে এটা কি? জিকির। এর নাম কি? জিকির। শুধু তাই নয়, আপনি ঘুমালেন, ঘুমার আগে যে দোয়াটা পড়লেন, ডান কাঁধে আপনি মাথা দিয়ে দোয়াটা পড়ে ঘুমালেন, আপনি এশার নামাজ পড়লেন, ঘুমালেন, আপনার রাসূল হাদিস আপনি সারা রাত ইবাদতের সওয়াব পাবেন যদি ফজর নামাজও কি পড়েন। সুবহানাল্লাহ। ওটা কি জিকির? ওটা কি? জিকির। সুতরাং জিকিরটা আমরা শুধু আল্লাহ আল্লাহ বলেই এটার মধ্যে সীমাবদ্ধ থাকা যাবে না। প্রিয় ভাইয়েরা, গুরুত্বপূর্ণ কথা হচ্ছে জিকির সম্পর্কে, বান্দা যে কোনো জাগতিক তৎপরতাও যখন আল্লাহ নির্দেশিত পথে আল্লাহ চলে, তখন এটা নাম কি? জিকির। জাগতিক কি? জাগতিক। ভালো খেয়াল করেন, জাগতিক অর্থাৎ দুনিয়াবি যত কাজকর্ম, সকল কাজকর্ম যদি আল্লাহ নির্দেশিত পথে চলেন তাহলে ওটার নাম কি? জিকির। যেমন খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া গুনার কাজ নাকি? না। এই খাওয়া দাওয়া যদি আপনি নবী এবং নবীর তরিকায় চলেন, আল্লাহ নির্দেশ পন্থায় চলেন, তাহলে এর নাম কি? জিকির। বিচার আচার সালিশ, এগুলা যদি আপনি কোরআন হাদিস মতে করেন, ইনসাফ প্রতিষ্ঠা করেন, ইনসাফ কি প্রতিষ্ঠা করেন, এটার নাম কি? জিকির। সালিশ বাণিজ্য আছে না? আছে না নাই?
আপনি এক তো 5 ওয়াক্ত নামাজ পড়লেন, আরো কি তাহাজ্জুদ নামাজ, নফল নামাজ পড়লেন, কিন্তু সালিস বাণিজ্য করলেন, জিকির হলো? জাগতিক বিষয়ে আল্লাহ নির্দিষ্ট পথে চলার নাম হচ্ছে কি? জিকির। ইনসাফ কায়েম, অন্যায় চলছে, ইনসাফ কায়েম করতে গিয়ে করলেন, তখন এর নাম কি? জিকির। অন্যায় চলছে, অন্যায় অবিচার কি চলে, কিন্তু আপনি এই অন্যায় অবিচারের বিপক্ষে দাঁড়ালেন, এটা একটা জিকির। একটা কি? জিকির। আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতিন নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সুবহানাল্লাহ। তোমাদেরকে আমি সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে প্রেরণ করেছি। কুনতুম খায়রা উম্মাহ, তোমাদেরকে আমি সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে প্রেরণ করেছি। কারা? আমরা মানুষ। আমরা কি? মানুষ। We are the best nation of the world. যত প্রাণী আছে, যত জীব আছে, আমরা হচ্ছি শ্রেষ্ঠ জাতি। মানুষ কি শ্রেষ্ঠ জাতি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতিন নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমি তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে প্রেরণ করেছি। তোমাদের দায়িত্ব কি? তোমাদের দায়িত্ব শুধু খাওয়া দাওয়া ফুর্তি করা নয়। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষদেরকে সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে। কি করবে? সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে। এটার নাম হচ্ছে একটা জিকির, এবং এটার নাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিকির। অন্যায় যদি চলে, অন্যায় চলতে চলতে গোটা সমাজটা নষ্ট হয়ে যাবে। অন্যায় করা শুরু হলে দেখতেছেন, তখন যদি প্রতিবাদ করেন, তখন আর অন্যায় কি চলবে না। দেশে অন্যায় আছে না নাই? আসেনি? অন্যায় আছে না নাই দেশে? কথা বলেন না, আছে না নাই? একদল কয়েক যুবক অন্যায় বিরুদ্ধে কথা বলতে বলতে শহীদ হয়ে যাচ্ছে, আপনারা কথা বলেন না। আজকে হৃদয়টা অনেক ভারাক্রান্ত অনেকের, যারা সচেতন নাগরিক তাদের হৃদয়টা অনেক কি ভারাক্রান্ত হৃদয়। জানেন তো কি জন্য? শরীফ ওসমান হাদি শহীদ হয়েছে জানেন কিনা? অন্যায় বিরুদ্ধে কথা বলতে গিয়ে আজকে শহীদ হয়ে গেছে। আল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি শহীদের রক্ত বৃথা যায় না, জানি না, জানি শহীদের রক্ত বৃথা যায় না, এটা জানি, তবুও কেন হাই মনে মনে হয় না? কেন মনে, কিন্তু মনটা কি মানে না? শহীদের রক্ত বৃথা যায় না, তারা জীবিত, কিন্তু কিছু কিছু শহীদ মন মানে না। মন কি মানে না? গোটা বাংলাদেশ, গোটা পৃথিবী কাঁপতেছে। একটা দেশের একটা নক্ষত্র আমাদের মাঝ থেকে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোরআন হাদিসের ভাষ্য মতে তারা মৃত নয়, তারা জীবিত, তারা শহীদ। আল্লাহ বলেছেন সূরা বাকারাতে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, আল্লাহর রাস্তায় কি নিহত হয়, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তারা মৃত নয়, তারা জীবিত। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা বুঝতে পারো না। আমরা কি বুঝতে পারি না? তারা জীবিত, তারা কি, তারা শহীদ, তারা কি শহীদ, এটা জানি শহীদ, তবুও মনটা কি মানে না। ভিতরে পড়ে আছে বাংলাদেশের লাশ। কোথায়? সিঙ্গাপুরে। কোথায়? ফেসবুকে দেখলাম, ভিতরে পড়ে আছে বাংলাদেশের লাশ সিঙ্গাপুরে।
আমরা মরবো তবু হব না কারো দাস। কারো কি? নিতরে পড়ে আছে বাংলাদেশের লাশ, সিঙ্গাপুরে এদেশের মানুষ, এদেশের লাশ সিঙ্গাপুরে নিতরে পড়ে আছে। আমরা মরবো তবু হব না কারো দাস। যদি দাস হতাম তাহলে সেই শহীদ শরীফ হোসেন ওসমানী হাদি আজকে কি লাশ হতো না। দাস, উনি যে দাস হবে যদি মেনে নিতেন তাহলে আজকে সে অনেক উচ্চ স্তরে থাকতো, আলামাইশ থাকতো। তিনি এটা মানেন, দাস মানবো না। তবু আমরা কি প্রয়োজন বোধে অন্য দেশে নিতরে পড়ে যাবো, পড়ে থাকবো, তবুও অন্যর কাছে অন্যায়ের কাছে মাথা হতো কি করব না। শোকের শক্তিতে আমরা হব নতুন হাদি, এসো বিপ্লবের তারুণ্যে জীবনটাকে সাদি। সুবহানাল্লাহ। এক একটা হাদি চলে গেছে, একটা হাদির ভূমিকা পালন করতে হবে, নতুবা আমাদের উপরে কি বিপদ আছে নাই? আল্লাহ তাআলা তুমি ভাইকে শহীদ হিসেবে কবুল করো না, আমিন। আবার বলেন আমিন। কি আমিন? তো কষ্ট হয় যাদের মনটা একটু কাঁদে না, একটু ব্যথা হয় না, তাদের বিবেকও নাই। আল্লাহ তুমি আমাদের সেই হাদি ভাইকে শহীদের সর্বোচ্চ মর্যাদা দান করুন, বলেন আমিন। বলেন আমিন। সময় শেষ। তাহলে জিকির, এটা একটা জিকির। সে অন্যায় বিরুদ্ধে লড়ে শহীদ হয়েছে, এটা কি জিকির? সর্বোচ্চ জিকির। সমাজে অন্যায় চলছিল, অবিচার চলছিল, ইনসাফের পরিবর্তে বেইনসাফ কায়েম হয়ে যাচ্ছিল, অন্য দেশের আধিপত্য বিস্তার লাভ করা শুরু করলো। এর বিরুদ্ধে যখন লাগলো তখন তিনি শহীদ হয়েছেন। সেটার নাম হচ্ছে সর্বোচ্চ জিকির। সর্বোচ্চ কি? আপনি অন্যায় চলছে, অবিচার চলছে, চুপ করে থাকবেন, রাসূল বলেছে সে হচ্ছে বোবা শয়তান। কি বোবা শয়তান? শয়তান তো করছে, বলিস বোবা শয়তান। সে কি বোবা শয়তান? মানুষের মধ্যে বোবার যেমন জাগতিক দিক দিয়ে যেমন দাম নাই, তেমনি ভাবে শয়তান তো নিকৃষ্ট। রাসূল বলছেন বোবা শয়তান এসে কি নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। যেহেতু অন্যায় দেখে চুপ থাকে, একটু কোনো কথা বলা চুপ থাকে, সে হচ্ছে কি বোবা শয়তান। আর এই হাদিসের প্রথম খিসাল হচ্ছে, বৈশিষ্ট্য হচ্ছে, যে জিকিরে গাফেল হয়, এই জিকির শুধু আল্লাহ আল্লাহ করা নয়, জাগতিক বিষয়ে আল্লাহর নির্দিষ্ট পথ অনুযায়ী চলার নাম হচ্ছে জিকির। ওর নাম কি? চলার নাম জিকির। অফিস আদালত ন্যায় নীতিভাবে চলা, ঘুষ আর কি সুদ পরিহার করা, এটার নামও কি জিকির। শুধু আল্লাহ আল্লাহ বলে কি জিকির নয়। প্রিয় ভাইরা, আমরা এখান থেকে খেয়াল রাখতে হবে, জিকির শুধু আল্লাহ আল্লাহ করা নয়, জীবন থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর নীতি অনুযায়ী চলার নাম হচ্ছে জিকির। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।